আজ থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান। উপস্থিত জেলাশাসক সহ বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ উদ্যোগ নিয়েছেন। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই সব সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে। সেই মতো বুথে বুথে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ক্যাম্প বা শিবির তৈরি করে সমস্যা মেটানো হবে। রাস্তা, জল, বিদ্যুৎ সহ যে কোনো সমস্যার কথাই বলা যাবে সেই শিবিরে। শনিবার সকাল থেকেই জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে সেই ক্যাম্প। সেই মতো বারাবণী বিধানসভার কাপিস্টা শিব মন্দির এলাকায় শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিন শিবিরে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, জেলা শাসক এস পণ্যবলাম, বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, বারাবণী থানা ইনচার্জ দিব্যেন্দু মুখার্জি সহ প্রশাসনিক আধিকারিকরা। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির পরেই দুয়ারে সরকারের একটি ক্যাম্পও করা হয়। বুথ প্রতি 10 লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। 3টি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে। কোন কোন সমস্যার সমাধান পাওয়া যাবে এই প্রকল্প থেকে তা কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। অনেক মানুষ গিয়ে তাদের সমস্যার কথা জানাচ্ছেন। জেলাশাসক এস পান্নাবালাম বলেন, আজ থেকে সারা রাজ্য এর পাশাপাশি আমাদের জেলাতেও এই পাড়ায় সমাধান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে জেলার আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, জামুরিয়া, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, সালানপুর ও বারাবণী সহ 12টি স্থানে এই কর্মসূচি চলছে। এই কর্মসূচি নভেম্বরের 3 তারিখ পর্যন্ত চলবে। এই কর্মসূচিটির মধ্যে দিয়ে পাড়ার বিভিন্ন সমস্যার কথা জানাতে পারবেন এলাকার মানুষ। 3টি কিংবা 2টি বুথ নিয়ে এই ক্যাম্প চলবে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। বুথ ভিত্তিক 10 লাখ টাকা করে ধার্য করা হয়েছে, যা এলাকার যে ছোট কাজগুলো রয়েছে সেই কাজগুলোর সমাধান করা হবে এই টাকায়। এর মধ্যে রাস্তাঘাট, পানীয় জল ও মন্দির সহ বিভিন্ন প্রকল্প রয়েছে। এর পাশাপাশি মানুষের নিজস্ব সমস্যায় যেরকম লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা এসবের জন্য দুয়ারে সরকার শিবিরটিও চালু থাকবে সারাদিন। এবং 100 মিলে আমরা সমস্ত আধিকারিকদের বলবো অসংখ্য ধন্যবাদ। আমাদের 10 লক্ষ টাকা, তো সেটা অনেকটাই টাকা। আপনারা প্রস্তাব দেবেন, আমরা সেটা পর্যালোচনা করব। যদি সেটা রূপায়ণ করতে কোনো রকম টেকনিক্যাল সমস্যা না থাকে, সেটাকে রূপায়ণ করা হবে। দিদির এটা স্বপ্নের প্রকল্প পাড়ায় সমাধান। এখানে মানুষের ভিড়ও হয়েছিল, আপনারা দেখেছেন। এখানে এসেছিলেন আমাদের ডিএম সাহেব ছিল, এডিএম সাহেব ছিল, আমাদের মেয়র সাহেব ছিলেন, মেয়র এমএলএ আমাদের বিধায়ক যিনি উনিও ছিলেন। সকাল থেকে সকলেই ছিলেন। এখন আমাদের চলছে যে 10 লাখ টাকা করে প্রত্যেকটা বুথে, যেটা দিদি দিয়েছে, ওটা মানুষ যেভাবে বলবে ছোট ছোট কাজগুলো সেগুলো কিন্তু রূপায়ণ করা হবে। এখন প্রচুর কাজ আসছে, এগুলো দেখে যেগুলো ফার্স্ট মানে কোনটা প্রথম দরকার সেইভাবে কাজগুলো করা হবে এবং ছোট ছোট কাজের মাধ্যমে এটা সমস্ত মানুষকে এটা ইনভলভ করতে হবে। সেই প্রয়াসে চলছে আমাদের এখানে। আজকে কোন কোন বুথে হচ্ছে? আজ হচ্ছে 175, 76, 77 কাপিস্টা সরষাতুল কি সমস্যা উঠে আসছে? এই চলছে আলোচনা। ওই যে ছোটো ছোটো আপনার ড্রেন রিপেয়ারিং আছে, লাইট আজ তো ব্যাপক পরিমাণে হয়েইছে। যে ছোটো ছোটো কাজগুলো সেগুলোই আসছে। সবথেকে বেশি সমস্যা কী জানাচ্ছে সরকার? বড় সমস্যাটা কিছু নেই, প্রায় 80% জলের প্রবলেম শর্ট আউট হয়ে গেছে। কিছু জলের প্রবলেম হালকা আছে, ওটা চেষ্টা করা যাবে তাড়াতাড়ির মধ্যে। কিন্তু এখানে যে প্রবলেমটা আসছে, ওই যে কিছু ড্রেন ব্রেকেজ হয়েছে, ছোট ছোট কিছু লাইট চাইছে সকলে। এবারে স্যার আজকে আলোচনা কিভাবে হলো এবং কীরকম? না দেখুন, আমি তো আমার যখন স্পিচ দিয়েছিলাম তখন বললাম মানে আমাদের সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের যেটা আমাদের পাড়া আমাদের সমাধান প্রোগ্রামটা আজ থেকে সারা জেলাতে স্টার্ট হচ্ছে, সারা স্টেটে স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে আজ থেকে। আমাদের জেলাতেও 12টা জায়গায় এটা স্টার্ট হচ্ছে। আমাদের এএমসিতে যেমন 2টো জায়গায় আছে আজকে, যেমন আজকে এখানে আছে বারাবণীতে, সালানপুরে একটা আছে, জামুরিয়াতে আছে, পাণ্ডবেশ্বর, কাকসা, ডিএমসি, সব জায়গায় আজকে সব মিলিয়ে 12টা জায়গায় শুরু হচ্ছে।
এটা নভেম্বর 3 তারিখ অবধি চলবে। এটা হচ্ছে কনসেপ্ট হচ্ছে একটা জায়গায় 3টে বুথকে ডাকা হবে বুথ ভিত্তিক 10 লাখ পত্র 10 লাখ একটা সীমা দেওয়া আছে। ছোট ছোট কাজ নিয়ে লোক বলতে পারেন, মানে দরকার ওদের দরকারগুলো বলতে পারেন, তাদের প্রায়োরিটি কোনটা আগে হওয়ার দরকার এটা বলতে পারেন। এটা আলোচনা হওয়ার পরে তালিকা ফাইনাল হবে এখানে ওনাদের সামনে। ফাইনাল হওয়ার পরে তারপরে ওটা যেভাবে প্রক্রিয়া মেনে সরকারি প্রক্রিয়া মেনে ওটা কাজ করার ওটা হবে, ওটা একদিকে হবে। তাদের ব্যক্তিগত অসুবিধাটা মতলব পেনশন পাচ্ছেন না, স্কলারশিপ পাচ্ছেন না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, স্বাস্থ্য সাথী পাচ্ছেন না, ওটা আমাদের দ্বারে সরকার পাশে রাখা আছে, ওটা সারাদিন চলবে। ওটা সন্ধ্যায় পর্যন্ত যারা যারা জমা দিতে চাইছেন জমা দিতে পারে। এখানে যেমন আমাদের পাড়ায় আমাদের সমাধানে ছোট রোড রিপেয়ারিং, ছোট ড্রেন করা, ছোট ইনফ্রাস্ট্রাকচার, স্কুল রিপেয়ারিং, ছোট অঙ্গনওয়াড়ি রিপেয়ারিং, স্ট্রিট লাইট, পানীয় জলের সমস্যা, কোনো মতলব যেটা গার্বেজ ম্যানেজমেন্টের সমস্যা, এই সব সমস্যা নিয়ে ছোট কাজগুলো বলতে পারে। অন্য সমস্যাও বলতে পারে, ওটা আমরা যেভাবে সরকারকে আমরা টেক আপ করবো ওটা অন্যভাবে টেক আপ করবো। সো এটা হচ্ছে মানুষের কাছে গিয়ে ওদের মুখ থেকে সমস্যাগুলো শোনার একটা উদ্যোগ। ঠিক আছে, আজকে তো প্রথম ক্যাম্প করলেন, প্রথম ক্যাম্পে কি উঠে এলো দেখলেন স্যার? কি কি সমস্যা? দেখুন আজকে এখন আমরা ক্যাম্পটা আলোচনা এখন হবে, এখন তো আমরা মানে শুরু করিয়ে দিলাম। এরপরে 2 দিন পরে ক্যাম্প চললে আমরা বুঝতে পারবো কি ধরনের দাবিগুলো উঠে আসছে। ঠিক এটা কি আছে, জেলার ফার্স্ট ক্যাম্প আজকে? না সব জায়গায় ফার্স্ট ক্যাম্প, 12টা ক্যাম্প হচ্ছে জেলার ফার্স্ট ক্যাম্প। আপনি ফার্স্ট ক্যাম্প পেলেন আজকে? না ওই রকম বলা যাবে না, জেলার 12টা ক্যাম্পই আমার ক্যাম্প। ঠিক আছে, আমার 12টা ক্যাম্পও আমার ক্যাম্প। ঠিক আছে, দেখুন এখন আলোচনা না হলে বোঝা যাবে না, আলোচনা হোক, 1-2 দিন পরে আমরা বুঝতে পারবো কোথায় কি এসছে? মানে কিভাবে সমস্যাগুলো উঠে আসছে। ঠিক আছে, ঠিক আছে।